নমস্কার, আমি সৃজনী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্বল অফ বেঙ্গল। তাহলে বন্ধুরা, যারা আমাদের আগের ভিডিওটা দেখেছো তারা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছো যে মধু বিভিন্ন রকমের হয়ে থাকে। তবে জানতে বাকি রয়ে গেছে মধু সংক্রান্ত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আর অবশ্যই বাকি রয়ে গেছে এই মধু পাওয়া যায় কোথায়, তার দামই বা কত ইত্যাদি। তাহলে আর দেরি না করে দেখতে থাকো মধু কথা পর্ব 2। দেখুন, যেটা বলছিলাম যে মধু বিভিন্ন রকমের দাদার কাছে পাওয়া যায়। তো মধুগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি, এখানে সাজিয়ে রেখেছি যাতে কালারগুলো আপনারা দেখতে পারেন। দেখুন, এক একটা মধুর প্রত্যেকটা বোতলেই কিন্তু এখানে আলাদা আলাদা মধু আছে। কী মধু আছে সেটা এর গায়েই লেখা রয়েছে। এখানে ট্যাগিং রয়েছে, ট্যাগিংয়ের মধ্যেই লেখা রয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি। এটা যেন লেখা সোলাই, কোথা থেকে এসেছে মধু, কাশ্মীর, এরকম প্রত্যেকটা। পাশেরটা হচ্ছে যেমন এটাও কাশ্মীর, এটাতে কি আছে, হোয়াইট আকাশিয়া। এটা যেমন ফ্লোরা, এটা এসেছে কোথা থেকে এসেছে, এটা উত্তরাখণ্ড। এরকম বিভিন্ন টাইপের, বিভিন্ন জায়গার মধু, বিভিন্ন টাইপের মধু। এবং সবথেকে মজার ব্যাপার হলো এনার প্যাকেজিংটা দেখুন, প্যাকেজিংটা বড্ড সুন্দর। আমি দেখানোর চেষ্টা করছি। প্যাকেজিংটা এত সুন্দর। ওপরে যে পেপারটা দেখছেন এটা হ্যান্ডমেড পেপার, এবং তারপর এখানে একটা ট্যাগিংয়ের মধ্যে টোটাল ডিটেলস মধুরা সম্বন্ধে, ইভেন তার প্রাইসও লেখা আছে উল্টো দিকে। আর এখানে ওভারঅল গালা দিয়ে দেখুন সিল করে দেওয়া আছে। কাজে প্যাকেজিংটা দেখলেই একটা অন্যরকম আকর্ষণ তৈরি হবে। প্যাকেজিংটা সত্যিই খুব সুন্দর। শুধু প্যাকেজিং নয়, ভেতরে যে মেটেরিয়ালটা আছে সেটাও একদম অরিজিনাল। সেটা এতক্ষণ দাদার কথা থেকে আপনারা বুঝতে পেরেছেন। এই মধু শুধু যে আপনি দূরে আছেন বলে পাবেন না এরকম ব্যাপার নেই। মধুগুলো দাদা এখানে কুরিয়ারেও পাঠিয়ে দেন, এবং কুরিয়ার কীভাবে যথেষ্ট যত্ন সহকারে প্যাকিং করা হয়। প্যাকিং করে, যেহেতু কাঁচের বোতল, ভেঙে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে ট্রান্সপোর্টে গেলে, কুরিয়ারে গেলে। তো তার জন্য প্যাকেজ করা একটা মধু আমি দেখানোর জন্য দাদাকে বলবো যে প্যাকেজিংটা কীভাবে হয়। থার্মোকল আর বাবল শিট দিয়ে প্যাকেজ করা মধু। দাদা যদি একটা প্যাকেজ করা মধু একটা কিন্তু প্যাকেজিংটাও খুব সুন্দর, একদম যত্ন সহকারে তৈরি প্যাকেজিং। তো আপনারা এই মধু, এই দেখুন কাঁচের বোতলগুলো সানলাইটে এগুলো ড্রাই হচ্ছে। এই দেখুন প্যাকেজ, একটা মধুকে প্যাকেট করা হয়েছে, এটা কুরিয়ারে যাবে। দূরের কোনো কেউ কাস্টমার, এরকম একটা নয়, এরকম অনেক আছে। আমি একটা নিয়ে এসে স্যাম্পল দেখাচ্ছি আপনাদের। প্রতিদিন এরকম অনেক পিস এরকম কুরিয়ার করতে হয় তাদেরকে, নির্দিষ্ট কুরিয়ার ফিট করা আছে, তারা এসে কালেকশন করে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় যাবে। এবং এত সুন্দর প্যাকেজিং, এটার ভিতরে যে কাঁচের বোতল আছে এত ভারী, এবং আমি ফেলছি কোনোরকমভাবে তার এফেক্ট নেই কিন্তু, এবং খুব টাইট, এয়ার টাইট টাইপের হয়ে আছে, ধরলে ফিল করা যাবে। সেটা হয়তো দেখে আপনি বুঝতে পারছেন না, কিন্তু প্যাকেজিংটাও খুব সুন্দর। কাজে এরকম ভাবার কোনো কারণ নেই যে আপনি দূরে আছেন বলে যে আপনি এইখান থেকে মধু পাবেন না, এরকম না। হোয়াটসঅ্যাপে দাদাকে অ্যাড্রেস করে দেবেন, অনলাইনে পেমেন্ট করে দেবেন, মধু আপনার ঠিকানায় পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর টোটাল দাদার ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আপনারা রিকোয়েস্ট করবো হোয়াটসঅ্যাপে কথা বলে বারবার ফোন করবেন না, প্রচুর ফোন আসে, উনি খুব ব্যস্ত মানুষ, বিরক্ত হতে পারেন। যদিও দাদা এটা বলেনি, এটা আমার বক্তব্য, আর এটা বিজ্ঞাপনের জন্য তো নয়। যদি আপনার ভালো লাগে তবেই আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। এটা আগেই বলেছি, কোনো রকম বিজ্ঞাপন এটা না। দাদা একবারের জন্য আমাকে বলেনি, বরঞ্চ বারণই করেছিল, আমিই জোর করে ভিডিওটা করেছি। ঠিক আছে বন্ধুরা, নমস্কার। লোকে যদি আপনার এই মধু কিনতে চায়, আপনার তো কোনো প্রচার নেই, না আছে কোনো অ্যাডভার্টাইজমেন্ট, কিছুই নেই, তো লোকে পাবে কি করে? আমার এই ভিডিও দেখে যারা আপনার থেকে মধু একবার পরখ করে দেখতে চান, তারা আপনার পাবে কিভাবে? আপনার অ্যাড্রেসে বা আপনার ফোন নাম্বারে ফোন করলে পেয়ে যাবে, নাকি আপনি হোম ডেলিভারি দিয়ে কীভাবে তাকে পৌঁছাবেন? প্রথম কথা বলি যে মধু খেতেই হবে এর কোনো মানে নেই। মধু না খেলে জীবন বৃথা, এর কোনো ভাবার কোনো কারণ নেই। অনেক মানুষ মধু খেতে পারেন না, তার বি অ্যালার্জি আছে বলে। 1 লাখ লোকের মধ্যে একজনের এটা হয়। বি অ্যালার্জি যদি থাকে, তাকে যদি মৌমাছি কামড়ায় তাহলে তার জন্য সেটা ক্ষতিকারক। সে মৌমাছির কোনো পণ্যই ব্যবহার করতে পারবে না, সে মধু খেতে পারবে না। সে যদি মধু খায় তার গলা ফুলে যেতে পারে, তার জ্বর আসতে পারে, তার বমি হতে পারে, তার মাথা ঘুরতে পারে, তার পেটে ক্র্যাম্প লাগতে পারে, তার পেট খারাপ হতে পারে, নানা কিছু ঘটতে পারে।
ফলে কিছু মানুষ আছেন যারা মধু খেতেই পারবেন না, কিছু মানুষ আছেন যারা অর্থের অভাবে মধু খেতে পারেন না। ভালো মধু যার একটু তুলনামূলকভাবে একটু দাম বেশি হয়, আমাদের দেশে অধিকাংশই তো আমাদের দেশটা প্রায় দরিদ্র দেশ, আমাদের এখানে সকলে মধু খেতে পারেন না। একই রকমভাবে একটা মিথ আছে যে গরমকালে মধু খাওয়া যায় না, গরমকালে মধু খেলে শরীরে অস্বস্তি হয়, তাহলে গরমকালে মধু খেও না, মধু খাবে শুধু শীতকালে মধু খাবে। আসলে তা নয়, মধু তখনই কাজে লাগবে যদি কোনো মানুষ রেগুলার মধু ব্যবহার করে, প্রতিদিন প্রতিনিয়ত তার অভ্যেসের মধ্যে যদি সে মধুকে নিয়ে আসতে পারে তবেই তার মধুতে উপকার আছে। যদি এমন কোনো মানুষ থেকে থাকেন যিনি মধুর প্রতি শ্রদ্ধাশীল, মধুর প্রতি দায়বদ্ধ আছে, মধু খেয়ে তিনি দেখেছেন যে তার মধুতে উপকার হয়, তিনি বাজার থেকে বা অন্যান্য জায়গা থেকে মধু সংগ্রহ করতে পারেন, আমার থেকেও মধু সংগ্রহ করতে পারেন। 18 নম্বর সূর্য সেন স্ট্রিটে আমাদের একটি ছোট্ট আউটলেট আছে কলেজ স্কোয়ারে, সেখানে গিয়ে মধু সংগ্রহ করা যেতে পারে। কিংবা কেউ যদি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দেন আমার নাম্বারে, তার নাম ঠিকানা দিয়ে দেন, তাহলে আমি তার বাড়িতে মধু অনেক সময় পৌঁছে দিই, সেভাবেও তিনি মধু সংগ্রহ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। মানে একটা মধুর, এই যে বেড়ির মধু কি তুলসীর মধু, সবার কালার তো আলাদা আলাদা নিশ্চয়ই, মানে ঘনত্ব এবং কালার প্রত্যেক মধুর আলাদা। আপনার কাছে সেগুলো দেখলে আপনি বুঝতে পারেন আপনার অভিজ্ঞতা দিয়ে। আচ্ছা, আর এগুলোর মানে দাম কীরকম, মানে মূল্য কীরকম, মানে সব কি একই নাকি না? না, বিভিন্ন মূল্যের। আমি দেখুন, মধু তো মানুষ তৈরি করে না, মধু তৈরি করে মৌমাছিতে। মানুষ সেখান থেকে মধু তার নিজের প্রয়োজনে ক্রয় করে এবং বিক্রয় করে। বাজারে নানা রকমের মধু পাওয়া যায়, কম পয়সাতেও মধু বিক্রি হয়, আবার অত্যন্ত দামি মধু পৃথিবীতে বিক্রি হয়। এলভি সানি বলে একটি মধু আছে টার্কিতে, সেটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মূল্যের মধু। 1 কেজি মধুর যা দাম হয় সেই দাম দিয়ে আপনি 3-4টে অর্ডিনারি কিনে ফেলতে পারবেন, এতটাই দামি। তার কারণ সেই মধুটি তৈরি হয় গুহার, মানে খুব গহ্বরে, গুহার অত্যন্ত ভেতরে, যেখানে কোনো রকমের অ্যাডাল্টারেশনের কোনো জায়গা নেই, খুব সেফ সিকিউর জায়গায়। এবং সেখানকার মধুর মধ্যে খনিজ এলিমেন্ট এতটাই বেশি যে সেই মধুটিকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বলা হয়, সেই কারণে মধুর দামটা বেশি। আমি যে মধুগুলো বিক্রি করি সেই মধুগুলোর দাম মোটামুটিভাবে 200 টাকা 250 টাকা থেকে শুরু করে 300 থেকে 500 টাকা পর্যন্ত। এগুলো সবই আমি 350 গ্রাম ওজনের কথা বললাম। 1 কেজি বা হাফ কেজির ওজনের মধু আমি বিক্রি করি না এখনো অবধি, এবং সরাসরি বিক্রি করি না। যদি কেউ কিনতে চান তাহলে আমি তাকে মধু পাঠাই। আচ্ছা, আর এই মধুর মানে কোনো এক্সপায়ারি ডেট তো কিছু হয় না নাকি? আপনি যখন বিক্রি করেন গায়ে কোনো এক্সপায়ারি ডেট লিখে দেন? কোনো খাবারের জিনিস যদি বোতলজাত হয়, তার মুখ যদি বন্ধ হয়, ভারত সরকারের নিয়ম অনুসারে সেখানে এক্সপায়ারি ডেট লেখাটা বাঞ্ছনীয় বা বাধ্যতামূলক। কারণ হচ্ছে যে মধু বা অন্যান্য খাবারের মতোই কোনো খাবার যখন তাজা থাকে তখন সেই খাবারটির মধ্যে যত পরিমাণ পুষ্টিগুণ থাকবে, খাবারটি বাসি হয়ে গেলে বা পুরাতন হয়ে গেলে পরে সেই পুষ্টিগুণ থাকে না। অনেক অংশে আমরা খাবারটাকে ফেলে দিই বা ডিসকার্ড করে দিই। কিন্তু মধুর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেহেতু মধুটাই বলছিলাম যে জলের পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। 20% জল যদি থাকে এবং তাতে যদি কোনো রকম অ্যাডেড ময়েশ্চার না ঢুকে, তাহলে সেই মধুটির জীবন, তার শেলফ লাইফ কিন্তু অনেকটা বাড়বে। যার জন্ম হয়েছে তার মৃত্যুও হবে, এটা অবিনশ্বর নয়, অক্ষয় নয়, অমন নয়। মধুও নষ্ট হয়, কিন্তু কোন জিনিসটা নষ্ট হয় সেটা হচ্ছে তার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। মধুর মধ্যে যে উপাদানগুলো থাকে, মূলত যে এনজাইমসগুলো থাকে, তার মধ্যে একটি বিশেষ এনজাইম হচ্ছে ডেস্ট্রক্স। এইটি খুব ইম্পর্টেন্ট একটি উপাদান। এইটি বছর 2 অবধি মধুর মধ্যে খুব অ্যাক্টিভলি থাকে। বছর 2 পর থেকে এই এনজাইমগুলো নষ্ট হতে থাকে। ফলে যখন নষ্ট হয়ে গেছে তখন সেই মধুটি মিষ্টি হিসেবে ভালো, খেতে ভালো, মিষ্টি হিসেবে ভালো, কিন্তু মধুর যে গুণাগুণ, মধুর যে সিফা, সেটা কিন্তু সেই মধুর মধ্যে থাকবে না। ফলে আমি সবসময় মানুষকে বলি যে মধু সবসময় টাটকা খাবেন, ফ্রেশ খাবেন, ফেলে রাখবেন না। আজকে মধু নিলেন, 1 বছর পরে সেটা খেলেন, সেই মধুর মধ্যে পুষ্টিগুণ অনেক অংশেই কমে যাবে।
আর শুধু তো মধু নয়, মধু থেকে তো আরও অন্যান্য খাবার জিনিসও সম্ভবত মনে হয় আপনি করে থাকেন, তো সেগুলো কি একটু যদি বলেন। মধু মজা হচ্ছে যে আগে আমাদের এখান থেকে যখন এক্সপোর্ট হতো জিনিসপত্র, বিশেষ করে ফল, মধুতে চুবিয়ে এক্সপোর্ট করা হতো। তার কারণ হচ্ছে মধু হাইগ্রোস্কোপিক, মধু বাতাস থেকে জল, গন্ধ, নানা কিছু ওটা ইম্পিউরিটিস, ধুলোবালি সব কিছু শোষণ করতে পারে। ধরুন আম আপনি কোনো বিদেশে পাঠাচ্ছেন, তো আম একটা জাহাজে করে যেতে গেলে অনেকটা সময় লাগে, আমটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি মধুর মধ্যে চুবিয়ে নিয়ে যান, তাহলে মধু যেটা করবে, আমের মধ্যে থাকা যে জলটা সেটা মধু নিজের শরীরের মধ্যে নিয়ে নেবে এবং আমটাকে ইনট্যাক্ট রাখবে। মধু হচ্ছে খুব ভালো প্রিজারভেটিভ, মধুতে খুব ভালো প্রিজার্ভ করা যায়। এর জন্য মধু দিয়ে নানা খাবারও তৈরি করা যেতে পারে, নানা রকম মোরব্বা তৈরি করা যেতে পারে। সেটা আমের হতে পারে, সেটা পেঁপের হতে পারে, গাজরের হতে পারে, সেটা আমলকির হতে পারে। এই ধরনের জিনিস তৈরি করা যেতে পারে। আবার পায়েসে তৈরি করা যেতে পারে, মিষ্টান্নে তৈরি করা যেতে পারে। যে জিলাপি আমরা যে খাই, চিনির রসে ডুবিয়ে জিলাপি তৈরি হচ্ছে, আপনি চিনির রসের বদলে যদি মধুর রসে জিলাপি চোবান, সেটাও তো একটা ভ্যালু অ্যাডেড একটা মিষ্টি হয়। এরকমভাবে অসংখ্য খাবার আছে। বিদেশি খাবারের মধ্যে তো প্রচুর খাবার আছে যেগুলো মধু দিয়ে তৈরি হয়। ইটালি বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা রাশিয়ান কান্ট্রিগুলোতে, যেখানে মধুর চল অত্যন্ত বেশি বা শীত প্রধান জায়গা, সেখানে মধুকে মানুষ নানাভাবে ব্যবহার করতে পারে। যেমন ধরুন বাঁধাকপি সেদ্ধ করে তাতে মধু দিয়ে নানা রকম খাবার তৈরি করে তারা খায়। আমাদের দেশেও আছে মধুকে নানা রকমভাবে ব্যবহার করার উপকরণ এবং তার পদ্ধতি। এই যে মধু গরমকালে খাওয়া যায় না, শীতকালে খেতে হয়, মিথ আছে এরকম। তো মধু মানে খাঁটি মধু খেলে নাকি পেট খারাপ হয়ে যায়, এরকম কিছু ব্যাপার আছে? মানে বেশি তার জন্য নাকি ভেজাল দিতে হয়, শোনা কথা। পেট খারাপের সাথে হজম করতে পারে না শরীর, এত খাঁটি হয়। হ্যাঁ, মধুর হজম ক্ষমতা প্রত্যেকের একরকম নয়, এবং আপনি কীভাবে মধুটি ব্যবহার করছেন, কী করে খাচ্ছেন, কিসের সাথে খাচ্ছেন, এটাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আপনার হিউজ ক্যালোরিকে আপনি খুব অনায়াসে খুব তাড়াতাড়ি করে খেতে পারবেন না। সেটা খাওয়ার জন্য আপনাকে সময় দিতে হবে, ধীরে ধীরে আস্তে আস্তে মধুটা খেতে হবে। মধু খেলে পেট খারাপ হয় না, মধু পেটের জন্য ভালো। আমাদের পেটে যে গাট ব্যাকটেরিয়াল যে কলোনিগুলো রয়েছে, তার জন্য মধু ভালো। মধু অন্ত্রের যদি কোনো ক্ষয়ক্ষতি থাকে বা ক্ষত থাকে, পালসার জাতীয় কোনো অসুবিধা থাকে, মধু তার জন্যও ভালো। মধু হজমে সহায়ক, ফলে মধুতে পেট খারাপ হয় না। যদি না আপনি পরিমাণের চাইতে অনেক বেশি মধু না খেয়ে, সেটা তো যে কোনো জিনিসই হতে পারে। যেমন আপনি যদি একটা বয়স্ক মানুষকে মধু দেন, যার বয়স 80 বছর, বা আপনি একটা 2 বছরের বাচ্চাকে মধু দিচ্ছেন, এই 80 বছর এবং 2 বছরের বাচ্চার কিন্তু হজম ক্ষমতা কম থাকবে। কিন্তু যিনি অ্যাডাল্ট, যার 18 বছর বয়স বা 30-40 বছর বয়স, তার কিন্তু হজম ক্ষমতা অনেক বেশি থাকবে। ফলে সকলে একরকমভাবে মধু খাবে না। এইটাকে বুঝে আপনাকে এই মধু খাওয়ার ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা যে